পরীক্ষা চলাকালীন আমাদের আরো অন্যান্য উৎসব, সেখানে রমজান চলবে। আমাদের দোল উৎসব মানে নবদ্বীপের জাতীয় উৎসব, দোল উৎসব মানে লক্ষ লক্ষ লোক হয়। তার মধ্যে থেকেই চলবে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা। এই পরীক্ষাটা কিন্তু টাইম বাইন্ডিং। একটা প্রসেশন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু হলো, সেটা 11টার টাইম 11:30 শুরু হলো। পরীক্ষা কিন্তু তা হবে না। যেহেতু এটাকে গুরুত্ব দিয়ে অটো ভাইদের বলবো রিকোয়েস্ট করে বলছি, তাদের আগে স্কুলে পৌঁছে দেবেন, সেন্টারে পৌঁছে দেবেন। এটা আমার বিশেষ অনুরোধ। বাহিনী আছে, কিছু ছেলেমেয়ে এত দ্রুত চালায়, যেটা দুদিন আগেও একটা সমস্যা দেখা দিয়েছিল, হয়তো আপনাকে একটু নলেজও দেওয়া আছে। তা এই যে অল্প অল্প বাচ্চা ছেলেগুলো যেভাবে মোটরসাইকেল চালায়, এটা কিন্তু নজর প্রশাসনকে দিতে হবে। আরেকটা জিনিস যেটা এবার তো নবদ্বীপের সত্যি কথা বলতে দোল উৎসবটা একটা আন্তর্জাতিক উৎসব হিসেবে পরিণত হয়েছে। আর আমাদের সব পাড়াতেই একটা ভান্ডারা অনুষ্ঠান হয়, যেটা নবদ্বীপের বাইরের লোক এলে তাদের আর খাওয়ার চিন্তা হয় না। এটা খুব ভালো লক্ষণ, কারণ একটা টাইম নামটা বাইরের কথা বলছি, এটা কার জন্য হয়েছে? এই মহাপুরুষ মহামানবের জন্য, যিনি প্রায় 550 বছর আগে তিনি এই মাটিতে আবির্ভূত হয়েছিলেন। সেই চৈতন্যদেব, তার জন্য আমরা কতটা গর্বিত নবদ্বীপের থেকে। আমরা নবদ্বীপের সন্তান, যেখানে স্বয়ং চৈতন্যদেব আবির্ভূত হয়েছিল। যে চৈতন্যদেব সারা বিশ্বকে একটা সূত্রে বেঁধেছে, কোনো মারামারি নয়। চৈতন্যদেব আলাদা ফ্যাক্টর, বহু অবতার গিয়েছে এসেছে, সবাই মারপিট করেছে, চৈতন্যদেবের মারপিট নেই। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র খেলেছে, কিন্তু চৈতন্যদেব তা করেন। সকলেই বলছে প্রশাসন যথেষ্ট ভালো করেছে। তা আমরাও দোলযাত্রা, যেটা আমরা গতবার দেখেছি, খুব ভালোভাবে প্রশাসন সেটাকে নজর দিয়েছিল। তাই এবারও সেইভাবেই যেন দেওয়া হয়, এটাই আশা করব। প্রত্যেকে জানিয়ে বহুদিন যাবত এই সমন্বয় মিটিং এ আসছি, প্রতি বছর সেই একই কথা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার। প্রশাসনের দিকগুলো সব দেখবে, যারা পঞ্চায়েতের স্তরে আছে বা পঞ্চায়েত সমিতির স্তরে আছে, পৌরসভায় আছে, এখানে মাননীয় বিয়ন্দা রয়েছেন চেয়ারম্যান, এদেরকে কোথায় কি ত্রুটি বিত্রুটি আছে বা কোন জায়গায় কি করতে হবে, এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই, তারা তাদের মতো করবেই। প্রথমে বলে রাখি যে আমার 25 তারিখে আমি মায়াপুরে একটি সমন্বয় মিটিং করেছি। আজকে আমি থানাতে করলাম। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, যেরকম ধরুন আমাদের ঘাট আছে, একটা বড় গঙ্গার ঘাট, একটা বড় সমস্যা আমাদের ওখানে। মায়াপুর হুলোর ঘাট, সরবগঞ্জ ঘাট, আমার এখানে বড়াল ঘাট, এইখান ইস্কন এবং সারাউন্ডিং যেসব মঠ মন্দির আছে, সেখান থেকে ওদের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বিভিন্ন পরিক্রমা বিভিন্ন রুটে যাবে। সেখানে ধরুন যেসব মাইনরিটি ভিলেজ আছে বা মসজিদ আছে, তার উপর দিয়েও যাবে। তো যার জন্য আমি একটা আজকে সর্বদলীয় সর্বসম্মতিভাবে যে মিটিং করা হয়েছে, সমন্বয় মিটিং, তাতে আমাদের সমস্ত স্টেক হোল্ডার, অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ইনভলভ করা হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে যাতে করে, প্রথমত দেখুন টোটোওয়ালাদেরকে বলা হয়েছে যাতে করে ওরা বিভিন্ন জায়গাতে বেশি ভাড়া না করে, তারা মানুষকে যথেষ্ট পরিষেবার জন্য সচেষ্ট থাকে। ঘাটদেরকে বলা হয়েছে অতিরিক্ত ভেসেল বা নৌকার ব্যবস্থা করা, পরীক্ষার্থীদেরকে আগে অ্যাডভান্স চান্স দেওয়া, অতিরিক্ত যাত্রী যাতে ওখানে না হয় তার জন্য দেখার জন্য আমাদের লোক থাকবে এবং ওদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রিগার্ডিং দোল, সবাইকে অনুরোধ করা হয়েছে অনিচ্ছাকৃত ব্যক্তি যারা থাকে তাদেরকে, অনিচ্ছাকৃত যারা যাদের দোল অনিচ্ছা আছে বা ইচ্ছার বিরুদ্ধে কাউকে দোল দেওয়া যাবে না, কোনোরকম কোনো অশান্তি পাকা যাবে না, এইসব দিকে আমাদের যথেষ্ট দৃষ্টি থাকবে।
আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে মোতায়েন থাকবে, মোবাইল গাড়ি থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে। ইন এডিশন আমরা প্রায় 150টা সিসিটিভি লাগাতে সমর্থ হয়েছি এখন পর্যন্ত, তার সার্ভিলেন্স থাকবে, আমার ট্রাফিক ব্যবস্থা থাকবে। এই সবই আমরা ইনভলভ করে যাতে আগামী দোলযাত্রা, আগামী ঈদ উল ফিতর এবং এর মধ্যে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার ব্যবস্থা করেছি। টোটোতে কতজন যাত্রী নিয়ে পরিবহন করবে এরকম কোনো সংখ্যা কি নির্দিষ্ট টোটো দেখুন এমনি সংখ্যা নির্দিষ্ট কিছু নেই, তবে মোটামুটি ধরুন 2, 2, 4, 5 জন ইনক্লুডিং ড্রাইভার 6 জন থাকার কথা। তার জায়গায় ওরা 7, 8 জন 10 জন নিয়ে যায়, ওদেরকে অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে, এবং আমাদের মোবাইল এবং ট্রাফিক যা আছে তাদেরকেও বলা হয়েছে দেখার জন্য। আমরা একবার কষান দিচ্ছি, এরপরে যদি না হয় অ্যাজ পার ল যেটা হয় আমরা সেটা করব।